হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টে উপকরণ দিয়ে ছোটোবেলার সে 1 টাকার সন্দেশ বা বরফি রেসিপি। ফার্স্টে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে 250 গ্রাম ময়দা আছে। আর এগুলোকে আমি খুব ভালো করে চুলায় একটু টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব। তারপর প্যানে আমি 150 গ্রাম ডালডা নিচ্ছি আর ডালডাটাকে চুলায় আমি গলিয়ে নিব। আপনারা চাইলে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তবে আমি সেই 1 টাকার সন্দেশের রেসিপিতেই এটাকে তৈরি করছি। তারপর ময়দাতে আমি একটু একটু করে ডালডা দিব, সম্পূর্ণ ডালডা একসাথে দিব না, অল্প অল্প দিয়ে আর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। ময়দার সাথে ডালডাটা মেখে যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে ক্রিমি, তখন এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। এরপর আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিনি, আর চিনিতে আমি দিয়ে দিব এখন 100 গ্রাম পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা স্টিকি হতে অনেক বেশি সময় লেগে যাবে। আর সুগার সিরাপের উপরেই কিন্তু সন্দেশটা মজা হবে। সুগার সিরাপটা যখন ঠিক এরকম এক তারের মতো হবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর সুগার সিরাপে আমি আগে তৈরি করা ওই খামিরটা দিয়ে দিচ্ছি একে একে। তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমি ময়দার সাথে চিনির এই শিরাটাকে খুব ভালো করে মিক্স করে নিব, যাতে করে কোনো লাম্পস না থাকে। এই পর্যায়ে আমাকে অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে করে কোনো রকম দলা পেকে না যায় ময়দাগুলো। ঠিক এই পর্যায়ে যখন দেখবেন প্যান থেকে খামিরটা উঠে আসছে, তখন বুঝে নিতে হবে আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর একটা ট্রেতে আমি কিছুটা ডালডা অথবা ঘি নিতে পারেন, নিয়ে সেটা ব্রাশ করে তারপর ওই খামিরটাকে খুব তাড়াতাড়ি করে আমি ঢেলে দিচ্ছি। এখানে খুব একটু দেরি করা যাবে না, গরম গরম থাকতে খামিরটা ঢেলে দিতে হবে আর শেপ করে নিতে হবে। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে খামিরটাকে একটু চেপে চেপে একটা শেপ করে দিচ্ছি, সমান করে হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর যখন খামিরটা ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি নিজের মন মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি। 1 টাকার সন্দেশগুলো একটু সাইজে ছোট হয়, তবে আপনার চাইলে 1 টাকার 5 টাকার যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আর এটা আপনারা চাইলে কাঁচের জারে ভরে 1 মাসও সংরক্ষণ করতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না। আর কি কি জানার প্রয়োজন সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।